আমার রাধারানীর এমন রূপ এমন গুণ জগতের মধ্যে তুলনা নাই। ধন্যা ধনী রমণী মুকুটমণি, হরিবল হরিবল। যার রূপে গুণের তুলনা নাই, এ ত্রিভুবনে তুলনা হয় না। সেই ধন্যা ধনী রাজ রাজেশ্বরী আমার রাধা বিনোদিনী। আহা, হরিবল হরিবল। তার সখী ললিতা। ওমা, একদিন আমার প্রাণ গোবিন্দ বাবা হরিবল হরিবল ললিতা সখীর রূপ দর্শন করে। তা গোবিন্দ আমার ললিতাকে পরীক্ষা করবার জন্য, যে আমার রাধারানীর প্রিয় সখী ললিতা, তাই এই ললিতা সখীকে তো আমাকে পরীক্ষা করতে হবে, আমাকে পুড়িয়ে খাঁটি সোনা করে নিতে হবে। দেখি আমার রাধারানীর পাশে সদাই সর্বক্ষণ থাকে, আমার রাধারানীর সেবা করে, তাদের মনোভাব কেমন। একদিন ললিতা সখী প্রভাত কালে পুষ্প চয়ন করছে, পুষ্প চয়ন করছি আর বদনে রাধা গুণ কীর্তন করছি। ওগো রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে, বিলাসিনী রাধে, আমাদের কৃপাময়ী রাধে, আমার গোবিন্দে প্রিয়সিনী রাধে, মুকুটমণি রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে। হরিবল হরিবল। রাধারাম করছি আর পুষ্প চয়ন করছেন, আর চুপি 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 গোবিন্দ আমার গিয়ে বলছেন, ললিতা ও ললিতা। ও মা, এত প্রভাতে বধূ তুমি এসেছো, আসবো না? ও ললিতা, তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি, আমি পাগল হয়েছি। এসো ললিতা এসো, তুমি আমার বক্ষ মাঝে এসো। ললিতা সখী কি করলে? আহা, হরিবল হরিবল। প্রাণে বধূর পদ প্রান্তে বসে বলছেন, ও বধূ, তুমি আজ আমার কাছে এসেছো বধূ, কিন্তু তুমি আমার সঙ্গে মিলিত হয়ে তাই গৌর হরি বল হরি বল হরি বল। তুমি কতটুক সুখ পাবা আমার সঙ্গে মিলিত হয়ে আমি জানি না বধূ, কিন্তু তোমার সঙ্গে আমি মিলিত হয়ে যত আনন্দ ভোগ না করিবার হইব, যত সুখ অনুভব করব, যতটুকু আনন্দ পাবো, তার চাইতে দ্বিগুণ আনন্দ পাবো তুমি যদি আমাদের প্রেমময়ী রাধারানীকে তুমি প্রেম আলিঙ্গন করো। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গোবিন্দ আমার বললেন, ললিতা, এর জন্যই তো রাধারানীর সখী। শাস্ত্রে বললেন, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, পুষ্টি নাহি হয়। সখী বিস্তারিয়া লীলা সখী আস্বাদায়, সখী আস্বাদায়। সখীর স্বভাব হয় এক অকট্র কঠোর, নিজ লীলাই নাহি তাদের মন। কৃষ্ণ সনে শ্রী রাধিকারে মিলন যে করায়, নিজ সুখ
হইতে কোটি কোটি সুখ পায়, আত্মসুখ নাহি গোপিকার, কৃষ্ণ সুখ লাগি করে তারা সকল ব্যবহার। হরিবল হরিবল, গোপীরই কখনোই আত্মসুখ নাই, আমার রাধা কৃষ্ণ মিলন আত্মাতে, তাদের সুখে আমার সখীবৃন্দ সুখী। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। তার জন্য তোমাকে আমি পরীক্ষা করবার জন্য এসেছি ললিতা। তুমি আমার রাধারানীকে সেবা করো, আমার রাধারানীর সখী, তুমি আমার রাধারানীকে কতটুকু ভালোবাসো। তাই সেই ললিতা সখী রাধারানী আমার অট্টালিকা পরে চলি, বসিয়া কিশোরী ভাবছে শ্যাম রূপখানি। ললিতা ধীরে 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 এসে বলেছে, রাই, কি ভাবছো রাই তুমি অমন করে? আমি কি ভাবছি জানো? ও ললিতা, তুই এসেছিস, আয় ললিতা, আয় আয় আমার কাছে আয়। রাধা মা, কেউ পায়ে হাত দিও না মা, দূর থেকে দাও গীতা নিয়ে আসতো তো তোমরা, গীতায় হাত দিয়ে পায়ে হাত দিও না মা গো। হরিবল হরিবল। তাই বলছেন ও গো রাধে, তুমি ভাবনা করিও না, তাহার উপায়ে করিতেছি আমি। হ্যাঁ, তুই কেমন উপায় করবি, কি করবি ও ললিতা, বল তুই কি করবি? দাও মা, তাড়াতাড়ি ঝটপট করো, ভক্তগণ বসে আছে। রাধে রাধে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, জয় নিতাই গৌর হরিবল। ললিতা রে কেমনে উপায় করি, ললিতা রে কেমন উপায় করি ললিতা, কেমন উপায় করি ললিতা, কেমন উপায় করে ও ললিতা, কেমন উপায় করি ললিতা, বলে দে বলে দে, বলে দে বলে দে, বলে দে বলে দে, বলে দে বলে দে, দর্শনের উপায় বলে দে বলে দে, দর্শনের উপায় বলে দে বলে দে, কেমন উপায় বলে দে বলে দে, আমার বধূ দর্শনের উপায় বলে দে বলে দে, সনের উপায় বলে দে বলে দে, কেমন করে উপায় করব বল? আহা, প্রাণে বধূ আমার এই গোষ্ঠী গেল, বললে বধূ গোষ্ঠী গেল, মোরা যাই চলো, রাখালের বেশ ধরি। হরিবল হরিবল, প্রাণ বধূ গেল, তাই কি হলো, আমরাও যাব। ও রাধে, তুমি ভাবছো কেন? হ্যাঁ, বধূ গেল গোষ্ঠী, আমরাও যাব। রাধা নেবার বলছেন, ও ললিতা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুই গোষ্ঠী যাবি? বলে হ্যাঁ, আমরাও যাব। বধুয়া গেল গোঠেতে, আমরাও যাব গোঠে। হ্যাঁ, শোনো রাধে, তোমাকে সাজাইব হরি, আর আমরা যত সখীবৃন্দ আছে তারা সাজিব সখা। তোমাকে আজ কৃষ্ণ সাজতে হবে।
শ্যামনগর যেভাবে বসতে গেল আমরাও সেইভাবে তোমাকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে আমরাও উঠে যাব। হরিবল হরিবল, গোপী গোষ্ঠ হরিবল হরিবল, রাধে রাধে। রাধারানী বলছেন, ও মা, আমার শ্রীকৃষ্ণ ভগবানের নবলক্ষ ধেনুর পাল আছে। হ্যাঁ, নন্দ মহারাজের নবলক্ষ ধেনুর পাল আমার শ্রীকৃষ্ণ ভগবান চারণ করে। তার পিতার নবলক্ষ ধেনুর পাল আছে, কিন্তু ধেনু পাবে কোথায়? রাধারানী বলছেন, এই ললিতা শোন, আমার প্রাণ বধূর যেমন তার পিতার নবলক্ষ ধেনুর পাল আছে, সে যেমন চারণ করে আমার পিতাও বিষভানু রাজা। হরিবল হরিবল। হ্যাঁ, সেও যেমন নন্দ মহারাজ, আমার বাবাও তেমনি বিষভানু রাজা, তারও নবলক্ষ ধেনুর পাল আছে। হরিবল হরিবল, রাধে রাধে, নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। আমরাও যাব আমার পিতার নবলক্ষ ধেনুর পালে নিয়ে, আমরাও যাব গোচারণে। গোচারণে যাবে? এই ললিতা, হ্যাঁ, আমি কেমন করে সাজবো রে? শোনো রাধে, তোমাকে আমি বলেছি কৃষ্ণ সাজাবো সাজাবো। শোনো রাধে, আমার প্রাণ বধূর অঙ্গের বরণ হচ্ছে কালো, কালা বরণ, আর আমার রাধারানীর অঙ্গের বরণ হচ্ছে সোনার বরণ। এই সোনার বরণে কেমন করে কালা করবি বল? কেমন করে কালা করব জানিস? ললিতা চতুরা ছিলা, বুদ্ধি শিরোজিলা, নবীন আহা পদ্মেরও কুলি তুলি আনিলা। বলছেন আমার প্রাণ বধুর হাতে মধুর মুরলি আছে, আমার বধুর অঙ্গ কালা, তোরা যে আমাকে কৃষ্ণ সাজাবি, কেমন করে সাজাবি? আমার বধুর মতন আমি দেখতে কেমন করে হব? হ্যাঁ, বললে রাই তুমি চিন্তা করো না। কি করলেন? হ্যাঁ, তা আমাদের সখী করলেন কি, ললিতা সখী কি করলেন না, মেঘ মাদ কস্তরি দিয়া। হরিবল হরিবল। হরি দিয়া অঙ্গ কালা কইল, মেঘমগ কস্তরে দিয়া অঙ্গ কালা কইল। মেঘ মাদ কস্তরি দিয়া অঙ্গ কইল কালা। মেঘ মাদ কস্তরি নিয়ে এলেন। ও মা, ওটা কিন্তু খুব কালো। মৃগমদ কস্তরি নিয়ে সে আমার রাধারানীকে সুন্দর করে অঙ্গে লেপন করে দিয়ে কালো বর্ণ করে দিল। গলাতে গাঁথিয়া দিল চম্পকের মালা, গলাতে গাথিয়া দিল কঙ্কনের মালা। মৃগমদ কস্তরিয়া দিয়া অঙ্গ কইল কালা, আর গলাতে পরিয়ে দিল একটা চম্পক ফুলের সুন্দর করে মালা গেথে আমার রাধারানীর গলায় পরিয়ে দিল। যেমনই না রাধারানীর গলায় ওই চম্পক ফুলের মালাটি পরিয়ে দিলে, রাধারানী আমার নিজেকে নিজে দর্শন করতে, বাবা দর্শন করতে করতে বলছেন, ও ললিতা আমার আর যাওয়া হবে না, যাওয়া হবে না, আমার আর যাওয়া হবে না, আরে যাওয়া হবে না। ভালো করে চেয়ে দেখ না, আর যাওয়া হবে না, ভালো করেছে এ দেখ না, আর যাওয়া হবে না, আমার আর যাওয়া হবে না, আর যাওয়া হবে না। ও ললিতা অভিশাখা ভালো করে চেয়ে দেখ না, বলি ও ললিতায় বিশাখা, ভালো করে চেয়ে দেখ না, বলি ও ললিতায় বিশাখা, ভালো করে চেয়ে দেখ না। ও ললিতায় অভিশাখা আর যাওয়া হবে না। কেমন করে যাবে? ওমা হরিবল হরিবল, রাধে রাধে। যতই মেয়েদেরকে ছেলে সাজানো
হোক না কেন, সাজে বাবা, তাই মেয়ে কখনো ছেলে সাজতে পারে? এখনকার দিনে ওই যে সব সুটকোট পরে যে রাস্তা দিয়ে সব মেয়েরা যাচ্ছে, তারা যতই ওই ছেলেদের পোশাক পরুক না কেন, তাদের ওই মেয়ের ভাব যাচ্ছে কোনোদিন শরীর থেকে, অঙ্গ থেকে? তা আমার রাধারানীকে কৃষ্ণ সাজিয়েছেন সখীবৃন্দ, চম্পকের ফুলের মালা হলো ছোট্ট ছোট্ট মালা। তো ওই মালা যখনই গলায় পরিয়ে দিয়েছেন, আমার রাধারানীর উঁচু চুকো গিরি সঘনে ঘোচাইয়ে পাশ, হরিবল হরিবল। রাধারানীর যে যুগল পয়োধর, সেই পয়োধরে কেমনে ঘোচাবে বলো? রাধারানী বলছেন, সখী রে তোরা আমায় সাজালি বটে, কিন্তু আমার এই যুগলে পয়োধরে আমি কেমনে করে লুকাবো বল? কেমন করে আমি এই যুগল পয়োধর লুকাবো? বিশাখা সুখে এসে বলছে, ও রাধে, দাঁড়াও রাধে, দাঁড়াও দাঁড়াও। কদম্বের বন হতে, মা, কদম্বের বন হতে বড় বড় কদম্ব ফুল, কদম্বের ফুলে যে বড় বড় হয় না, কদম্ব ফুল, হরিবল হরিবল, তুলে নিয়ে এলেন বিশাখা। নিয়ে এসে সুন্দর করে বড় করে মালা গাঁথলেন, মোটা করে কদম্বের ফুলের মালা। গলাতে গা আহা পড়িয়া দিল কদম্বের মালা, গলাতে গাঁথিয়া দিল কদম্বের মালা, হে গাঁথিয়া দিল কদম্বের মালা, গলাতে পরায়ে দিল কদম্বের মালা, গলায়ে গলায়ে দিল কদম্বের মালা। হরিবল হরিবল। বাবাকে দেখেই এই বাবা আমার এসে বসেছেন, যাই বাবার একটি হাত নেই, হাত নেই কে বলেছে? হরিবল হরিবল। জগতের হাত দিয়ে বাবা আমার চলছেন, আমার গৌর হরি তাকে চালাচ্ছেন, প্রাণ গোবিন্দ আমার চালাচ্ছে। রাধে রাধে। মা, বৃন্দাবনে একটি ভক্ত ছিলেন, তার নাম ছিল রামানন্দ। আমার গুরু মহারাজ কাল রাত্রিরেই গল্পটা করছিলেন। ভক্ত শ্রেষ্ঠ রামানন্দ, সেই রামানন্দ তিনি ছিলেন জন্ম অন্ধ, জন্ম অন্ধ ছিলেন। তা যে মায়েরা বৃন্দাবনে যেতেন, সেই মায়েদের কাছেই রামানন্দ যেতেন, যে বলতেন, ও মা, তুমি তো বৃন্দাবনে গিয়েছো, তো বৃন্দাবনে গিয়ে তুমি কি দর্শন করলে? বললেন, রামানন্দ রে, আমি কি দর্শনে করিলাম জানিস? প্রথমেই বৃন্দাবনে প্রবেশ করিলাম, বৃন্দাবনে প্রবেশ করে আমার রাধারানীর চরণ দর্শন করিলাম। তারপরে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধনে, তামাল বনে, ভান্ডি বনে, গিরি গোবর্ধন। হরিবল হরিবল। সব দর্শন করলাম রামানন্দ। ও মা, আমি তো জন্মন্ধ মা, কোনোদিন তো রাধারানীর চরণ দর্শন করতে পারবো না। তোমরা দর্শন করে আসবে, তোমাদের নয়ন দিয়ে আমি দর্শন করবো মা গো। এইভাবে রামানন্দ, যে মা যেতেন বৃন্দাবনে, তার কাছেই বৃন্দাবনের গল্প শুনতেন। হরিবল হরিবল। আর রাধারানীকে ডেকে ডেকে বলছেন, রাধে, আমি অন্ধ, আমি কেমন করে বৃন্দাবনে যাব, তোমার চরণ কেমন ভাবে দর্শন করব?
বল, হরি বল, হরি বল। রামানন্দ একদিন বৃন্দাবন থেকে রাধারানী রামানন্দরে ডাক শ্রবণ করলে। ডাক শ্রবণ করে বলেছেন, এই রামানন্দ, ও রামানন্দ, বৃন্দাবনে যাবি না রামানন্দ? তুমি কে? তোমার কণ্ঠের সুর যেন আমার বহু দিনের চেনা। হরি বল, হরি বল, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। ও রামানন্দ, আমায় চিনিস না? দেখ রামানন্দ, দেখ আমি কেমন করে দেখব। আমি যে ভিক্ষা করব, তুই তো বৃন্দাবনে যাবি, আমায় তুই সেবা দিবি না? রামানন্দ ভিক্ষা করছে, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, দাও হে নগরবাসী, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী। আমি ভিক্ষা লয়ে বৃন্দাবনে যাব, দাও হে হে নগরবাসী। ভিক্ষা লয়ে বৃন্দাবনে যাব, ভিক্ষা দাও হে নগরবাসী। আমায় প্রাণে ভরে তোমরা ভিক্ষা দাও, প্রাণে ভরে ভিক্ষা দাও গো, একবারে প্রাণে ভরে ভিক্ষা দাও গো। আমায় প্রাণ ভরে ভিক্ষা দাও গো। প্রেমময়ী রাধা রানী, আমি কাছে যাব, আমায় প্রাণে প্রাণ ভরে ভরে আমায় ভিক্ষা দাও গো। এর কাছে যাব, রাধে প্রাণ ভরে ভিক্ষা দাও গো। মুখে জয় রাধে শ্রী রাধে বলিব, প্রাণ ভরে ভিক্ষা দাও গো। রাধে শ্রী রাধে বলবো, আমায় প্রাণ ভরে ভিক্ষা দাও গো। জয় রাধে শ্রী রাধে বলে, প্রাণ ভরে ভিক্ষা দাও গো। ও জয় রাধে শ্রী রাধে বলিব, আমায় প্রাণ ভরে ভিক্ষা দাও গো। বদনে জয় রাধে শ্রী রাধে বলিব, আমায় প্রাণ ভরে ভিক্ষা দাও গো। রাধে বলে, ভিক্ষা দাও গো। জয় রাধে রাধে বলে, প্রাণে ভরে ভিক্ষা দাও গো, জয় রাধে রাধে বলে, প্রাণে ভরে ভিক্ষা দাও গো। জয় রাধে শ্রী রাধে বলিব, প্রাণ ভরে ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও গো। রাধে রাধে ভিক্ষা দাও গো। মুখে জয় রাধে শ্রী দাও গো, জয় রাধে শ্মশানে যাব, প্রাণ ভরে ভিক্ষা দাও গো। রাধে শ্রী রাধে
ভরে ভিক্ষা দাও গো জয় শ্রী রাধে প্রাণ ভরে ভিক্ষা দাও গো জয় রাধে শ্রী রাধে প্রাণ ভরে ভিক্ষা দাও গো জয় রাধে শ্রী রাধে প্রাণ ভরে ভিক্ষা দাও গো রাখাল দর ছনে যাব সবাই মিলে একসঙ্গে এরকম করলে তো হবে না। রাধে 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 রাধে। রাধে রাধে নাম করো, হরি বল হরি বল। জয় জয় রাধা রানী কি জয় জয় রাধে রাধে রাধে, হরি বল হরি বল। জয় রাধে রাধে। রামানন্দকে প্রেমময়ী রাধা রানী বলেছে, রামানন্দ রে তুই আমায় দর্শনে করিতে হলে তুই ভিক্ষা করে আই বৃন্দাবনে, তোরে ভালোবাসাতে যে আমি বাধা রব দাও, ঝটপট করো মাগো, ঝটপট করো, যা করবো করো। হরি বল হরি বল হরি বল হরি বল। আমার রাধারানীকে ডাকো মাগো, আমি উদ্ধার করবার কেউ নয়। হরি বল হরি বল, আমি তো উদ্ধারের আশায় বসে রয়েছি। রাধে রাধে রাধে। ও মা, তুমি তাকে ডাকো, আমার রাধারানীকে ডাকো। আমার রাধারানীকে কেউ যদি মনো প্রাণ দিয়ে ডাকে বাবা, তাকে কোনোদিন নিরাশ করে না। ওইখানে যাও, ভাঙিয়ে দেবে, যাও ওইখানে যাও। আমার রাধারানী তাকে নিরাশ করে না। রাজে রাজেশ্বরী আমার প্রেমময়ী রাধারানী, হরি বল হরি বল। তিনি তাকে যদি কেউ মনোপ্রাণ দিয়ে ডাকে, তিনি তার উদ্ধার করবেই করবে, তার চরণে আশ্রয় দেবেই দেবে। নাকি বাবা, দেবে না? হ্যাঁ, ওইখানে যান, যারা ভাঙাবেন ওইখানে চলে যান। নিতাই গৌর হরি বল। রাধারানী আমার রামানন্দ ভিক্ষা করে নিয়ে রাধারানীর কাছে বলছেন, ওগো রাধে আমি ভিক্ষা করে এনেছিস রামানন্দ, আমি তো ভক্তকে পরীক্ষা করবার জন্য এনেছি যে ভক্ত আমার কতটুকু ভালোবাসে, আমার নামে কতটুকু সেবা দেয়। বাবা, ধন জন জোয়ারের পানি আসতে দেখা যায়, যেতে দেখা যায় না। আমরা যত বড়ই ধনী হই না কেন, হ্যাঁ, যখন ধন সম্পত্তি আসবে তখন আমরা দেখতে পাবো না। কিন্তু এই যে সাধুগুরু বৈষ্ণব সেবার নিমিত্তে যতটুকু আপনারা দান করছেন, এই দান কিন্তু কে জন্মের দান নয়, জন্মান্তরের দান। আমার রাধারানীর খাতায় তাদের নাম লেখা পড়ে গেছে। জয় জয় রাধারানী কি জয়, জয় রাধারানী কি জয়। যেদিনই আমার রাধারানী খাতায় নাম যাদের যাদের লেখা পড়ে গেছে, যেদিনই তার সময় হবে রাধারানী আমার নাম ধরে ডেকে নেবে। হরিবল হরিবল, এসো এসো, তোমরা আমার কাছে এসো। আমার রাধারানী ডাকবেই তাদেরকে। রাধে রাধে, হরিবল। প্রেমময়ী রাধারানী আমার রামানন্দকে বলেছেন, রামানন্দ রে, ওকে যখন দিব্য নয়ন দিলেন তখন দেখছেন প্রেমময়ী রাধারানী এসে আমার পাশে দাঁড়িয়েছেন। বলছেন, রাধারানী তুমি এসেছো, তুই বললি যে আমি বৃন্দাবনে দর্শন করব। রামানন্দকে দিব্য নয়ন দিলেন প্রেমময়ী রাধারানী, দেখেছো? দিব্য নয়ন দিয়ে বললেন যে রামানন্দ, তুই এই দিব্য নয়নে তুই আমার
দর্শন কর। ওই দেখ ভান্ডিবন, তামালবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, রাধারানী আমার ঘরে বসে রামানন্দকে বৃন্দাবন দর্শন করালেন। তাই বলছেন বৃন্দাবন রাধারানীকে আমার দর্শন করালেন। বলছেন বৃন্দাবন রম্ভস্থানে কোটি চিন্তা মণিধাম, রতন মন্দির মনোহর, কালিন্দির জলে রাজহংস কেলি করে কনক কমল উপর। তাহার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিতা, অষ্টসখী প্রধান নায়িকা। তাহার মধ্যে বধূ রত্নাসনে বসিয়াছে দুজন, শ্যামে সনে সুন্দরী রাধিকা। শ্যামসনে সুন্দর রাধে লাবণী রাশি অমিয় পড়েছে খসি, হাস পরি হাসি সন্তাসনে, নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময়, সৌরহুগ রহুক মোরে মোরে। রাধে 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 রাধে। হরিবল হরিবল। তাই বলছে রাধে তুমি চিন্তা করো না, মৃগ মদ কস্তরিয়ে দিয়া অঙ্গ কইল কালা, গাঁথিয়া চম্পক মালা, মালাতে তো হলো না, গাঁথিয়া কদম্ব ফুলের মালা আমার রাধারানীর গলায় পরিয়ে দিয়ে বলছেন মুরলী, এই মুরলী দে। মুরলী বিশাখা সখী বুদ্ধি শিরজিলা, নবীন পদ্মের কুলি তুলিয়া আনিলা। নবীন পদ্মের কুলি তুলে নিয়েছে, সুন্দর করে একটা মধুর মুরলী বানিয়ে আমার রাধারানীর করকমলে দিয়ে বলছেন ওরাই বাজা। এবার রাধারানী আমার ফুঁক দিচ্ছেন, কিছুতেই বাজছে না, কিছুতেই বাজছে না। ও মুরলী তুই বাজবি না? কত সুন্দর কৌতুক লীলা দেখেছো মা? মুরলী তুই বাজবি না? একদিন আমার প্রেমময়ী রাধারানী গোবিন্দের কাছে মুরলী শিক্ষা করেছিলেন। আমার রাধারানীও কিন্তু মুরলী বাদন জানে। হরিবল হরিবল। তো বলছে এই মুরলী বাজ, বাজ মুরলী বাজ। মুরলী কিছুতেই বাজছে না। বাজবি না? রাধারানী আমার প্রধান্বিত হয়ে গেলেন। কি মুরলী? হ্যাঁ, আমার প্রাণ বধূর কাছে আমি মুরলী বাদন শিখেছি, আর তুই বাজবি না? তোর এত বড় শ্রদ্ধা, তুই আমার অধরামৃত পেয়েও তুই বাজবি না? আমি তোকে অধরামৃত দান করছি, হ্যাঁ তুই আমার অধরামৃত পেয়ে বলছিস বাজবি না? মুরলীকে কি করলেন? ছুঁড়ে ফেলে দিয়ে রাধারানী আমার পদ তুলে দিলেন। আহা হরিবল হরিবল। যেমনই না পদ তুলে দিলেন আমার প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী মুরলীর উপরে যেমনই পদ তুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মুরলী রাধা রাধা বলে বেজে উঠিল। তখন রাধা রাধা বলে বেজে উঠিল। রাধা রাধা বলে বেজে উঠিল। রাধা রাধা বলে বেজে উঠিল। মুরলী মনে মনে ভাবছে, আমি যদি রাধারানীর অধরামৃত পেয়ে যদি আমি রাধা রাধা বলে বেজে উঠি, তাহলে তুই আমার রাধারানীর চরণ পাওয়া হবে না। তাই জন্য রাধারানী আমার বাসছেন না। হরিবল হরিবল। রাধা রাধা বলে বেজে উঠিল। রাধা রাধা বলে বেজে উঠিল। রাধা রানীর মুরলী রাধা রাধা বলে
রাধা রাধা বলে বেজে উঠল মধুর মুরালি ওগো রাধা রাধা বলে বেজে উঠল মধুর মুরলি রাধা রাধা বলে বেজে উঠল মধুর মুরলি মুরালি ওগো রাধা রাধা বলে বেজে উঠল বাবা ওই তো মুরালি বাসেন এবার মুরালি হলো এইবার বিশাখা সেজেছে হ্যাঁ ললিতা সাজিল বলাই বিশাখা বলরাম হরিবল হরিবল রাধা রানী হইল সামিল ললিতা বলাই চিত্রা সাজিল দাম বিশাখা বলরাম হরিবল হরিবল রাধে রাধে যত রাধা রানীর সখীবৃন্দ সখা যে হইল সখা যে হইল বলরামের সিঙা নাই ভাবিতে লাগিল ভাবিতে লাগিল ওমা, বলরামের সিঙা আছে কিন্তু এই যে সখীগঞ্জে যে বলরাম সেজেছে বিশাখা যে এই বলরাম সেজেছে সে সিঙা কোথায় পাবে যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন যোগমায়া পূর্ণমাসীকে ডেকে নিয়েছে আমার প্রেমময়ী রাধারানী বলছেন ওমা বলরামের সিঙা নাই ভাবছে সব আমার সখীবৃন্দ ওমায় উপায় বলে দাও আয় বলে দাও উপায় বলে দাও উপায় বলে দাও আমরা সিঙা কোথায় পাবো মাগো উপায় বলে দাও নামে কথা পাবো উপায় বলে দাও ওমা গোবিন্দ আমার লীলা করতেন যোগমায়া আশ্রিত লীলা হ্যাঁ কিন্তু রাধারানী তো যোগমায়াকে ডাকেনি যখন সিঙা পেল না তখন যোগমায়ার কথা মনে পড়লো যে যোগমায়া না হলে তো লীলা পুষ্ট হবে না হরিবল হরিবল তখন যোগমায়াকে স্মরণ করলেন যোগমায়া মা আমার কি করলেন না হরের কাছে থেকে হরেরও সিঙা আনি হরিবল হরিবল পরে কমলে দিল বলরামের সিঙা তখন বাজিতে লাগিল বাজিতে লাগেল যোগমায়া পূর্ণমাসী যেমনই হরের কাছ থেকে সিঙা নিয়ে এসে দিল সঙ্গে সঙ্গে বলরাম ওই যে সখী বলরাম সেজেতে তার কাছে দিল সিঙাতে ফুক দিল সিঙা বাজছে রাধে রাধে সিঙা বাজছে এইভাবে সব সখীগণের আখাল সেজে আমার শ্রীমতী রাধারানী প্রাণে গোবিন্দ সেজে এবার নবলক্ষ ধেনুর পাল বিষভানু পুর হইতে ধেনু আনাইল হয় হয় রবি দিয়া পালে চালাইল পাল চালাইল হয় হয় রব দিয়া পাল চালাইল হয়ে হয়ে রাবে দিয়া পাল চালাইল হই হই বলি জড়াইল গো হয়ে হয়ে রব দিয়া পাল চালাইল সখী গণের মনে তখন আনন্দ বাহারিল গো সখী গণের মনে তখন আনন্দ বাড়িল আজানন্দ ধরে না গো আজানন্দ ধরে না গো আজানন্দ ধরে না গো আজানন্দ ধরে না গো সখীদের মনে তখন আজানন্দ ধরে না গো সখীদের মনের কথা আজানন্দ ধরে না গো হরিবল 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 হই হই বলিয়া পাল চালাইল কিন্তু আমার শ্যামনগর যখন গোঠে যায় সখাগণ তখন গোঠের সুরে গান করে ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি পাই ছুটিছে মেরু মদন গোপাল চটি গাইয়া আমার ছোটি সে রাধারানীর গোপাল সখীবৃন্দ গাইছে छोटी से मेरो मदन गोपाल छोटे गैया छोटे छोटे गो छोटी से चले मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी से गोवाल छोटी से चलो मोर मदन गोपाल छोटे
छोटी गैया छोटी छोटी गौ छोटी से चले मेरा मदन गोपाल छोटी गई छोटी से गई छोटी से चल मर मदन गोपाल और आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे गोल और आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे गोल बीच में चले मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी से गोल छोटी से चल मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी जा से जा 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 छोटी से चल मेरा मदन गोपाल और घास खावे गैया दूध पीवे ग्वाल दस कभी गैया दूध पी ले गोल और घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पी ले गोल और माखन खावे मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी से गोल छोटी से चल मेरा मदन गोपाल और छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरा मदन गोपाल काली काली गैया गोरे गोरे ग्वाल घास खावे गैया दूध पी ले गोल काली काली गैया गोरे गोरे ग्वाल गली गली गैया गोरे गोरे गोल और समय बराना मेरा मदन गोपाल छोटी छोटी गैया जा छोटी जा से जा जा गोल जा 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 छोटी से चल मेरा मदन गोपाल छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी से गोल छोटी से चल मेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरा मदन गोपाल রাধে 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 ওমা আমার বাবা এসেছে হরিবল হরিবল এই আমার বাবা তোমাদের দ্বারে থালা নিয়ে যাচ্ছে হ্যাঁ আমার বাবাকে কিছু গোবিন্দ সেবার জন্য দিও হ্যাঁ তোমাদের কাছে আমার এই নিবেদন যাও বাবা যাও এত বড় অনুষ্ঠান আর যদি একটু তোমরা সাহায্য না করো তাহলে আমার দিদি ভাই বা কেমন করে এই অনুষ্ঠান চালাবে আমার বাবারা কেমন করে এই সেবা চালাবে নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরি হরি বল হরি বল সখীবৃন্দ সখাদের নিয়ে রাধারানী আমার বনের মধ্যে প্রবেশ করলেন এইভাবে বনের মধ্যে প্রবেশ করে হ্যাঁ যেমন শ্রীকৃষ্ণ ভগবান নবলক্ষ ধেনু নিয়ে বনের মধ্যে গোচারণ করে খেলা খেলে রাধারানীও আমার তেমনি ভাবে সখীদের নিয়ে নবলক্ষ ধেনুর পান নিয়ে গোচারণ খেলা খেলছে হরিবল হরিবল ওমা যেমনই না খেলা খেলছে আমার গোবিন্দ নবলক্ষ পাল ধেনুর পাল নিয়ে সখাগণকে নিয়ে খেলা খেলছেন খেলা দর্শন করেছে সুবল সুবল দর্শন করে বলছেন উমা আমরা প্রাণ কানাইকে নিয়ে খেলা খেলি হ্যাঁ এই যে দেখছি আর এক কানাই আর এক কৃষ্ণ হ্যাঁ ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গেছেন যে বলছেন কানাই ও কানাই শোন 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 ধোকাচ্ছে সুবল এই সুবল তোর কি হয়েছে রে কানাই রে কংস মহারাজ বুঝি চর পাঠিয়েছে তুই যেমন কৃষ্ণ আমি নিজে তোকে দেখে এলাম আর এক কৃষ্ণ খেলা খেলছে আমার মতো সুবল আছে দাদা বলরাম আছে সব সখাগণ রয়েছে হ্যাঁ তোর মতন কৃষ্ণ রয়েছে ওই কংস মহারাজ মনে হয় কোনো চর পাঠিয়েছে হরিবল হরিবল হ্যাঁ হয়ে গেছে আমার হয়ে গেছে একটু দাঁড়াও। তখন বলছে যে চল তো দেখে আসি সব কৃষ্ণের সখীদের সব বলা আছে আমার রাধারানী কৃষ্ণ হয়েছে সব কিছু বলা আছে কৃষ্ণ দেখতে এসেছে চল তো দেখি বলছে খেলে দেখে কত চাঁদের মেলা
চল এ কৃষ্ণ চল, ও ভাই কানাই তুই চল, দেখবি কত চাঁদের এ মেলা বসেছে। হরিবল কত চাঁদের মেলা বসেছে। চাঁদের মেলা বসেছে, চল তো দেখে আসি। এবার সুবলকে সঙ্গে করে যেমনই না শ্যামনগর এসেছে, সঙ্গে সঙ্গে বলছেন, এই তুমি কোন কৃষ্ণ? রাধারানীকে বলছেন, আমার মতন তুমি সেজে, কৃষ্ণ মনে হয় এই কংস মহারাজ এই কৃষ্ণকে পাঠিয়েছে সাজিয়ে, ওই কৃষ্ণ এসেছে। তুমি বলছে তুমি কোন কৃষ্ণ? রাধারানী যে কৃষ্ণ বেশে সেজে আছে, সে বলছে তুমি কোন কৃষ্ণ? দেখেছেন দুই কৃষ্ণের লড়াই। হরিবল হরিবল। বলছে তুমি কোন কৃষ্ণ? আমার প্রেমময়ী রাধারানী কৃষ্ণ বেশে, সেও বলছে তুমি কোন কৃষ্ণ? বলছেন এই সখা, এই কৃষ্ণকে বাঁধত। সখাগণ গিয়ে সখীবৃন্দ যারা সখা সখী ছিল, সকলে গিয়ে কৃষ্ণকে বেঁধে ফেললেন। হরিবল হরিবল। কৃষ্ণকে যেমনই না বেঁধে ফেলেছে, আর সুবল সখা একদম পালিয়ে যে দাদা বলরামের কাছে উঠেছে। হরিবল হরিবল। বলাই দাদা, কংস মহারাজ চর পাঠিয়েছে আমার দাদা ভাই কানাইকে, দেখি আজ বেঁধে নিয়ে যাচ্ছে কংসের কারাগারে। সখাগণ সব ভয়ে ভীত। এ কি নিতুই নিতুই আমরা এই বনে খেলা করি, কিন্তু এরকম তো কোনোদিন দেখি নাই। বেঁধে ফেলেছে গোবিন্দকে। হরিবল হরিবল। আমাকে ছেড়ে দাও। গোবিন্দ তখন বিনয় করছেন, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করি নাই। না 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 না, আজ তোমায় বেঁধে নিয়ে যাব মথুরা নগরে। হরিবল হরিবল। তুমি আমাদের মতো করে সেজে নিতুই নিতুই এইভাবে ধেনুগণকে চারণ করো, আর ব্রজবাসীর মনকে তুমি ভোলাও। আজকে তোমার ভোলানো হবে না, আজ তোমাকে বেঁধে নিয়ে যাব মথুরা নগরে। কৃষ্ণকে এমন করে বেঁধেছে, গৃহতর বন্ধনেতে কাতর হইয়া শ্যাম, কাতর হয়ে শ্যাম এমন কথা বেজেতে কাতর হয়ে শ্যাম, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলে তোমার হাতে ধরে পায়ে পড়ে বলিতে 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 রাধারানীর পদপান্তে যেমনই বসেছে। আহা হরিবল হরিবল। রাধার পদপানে চেয়ে দেখছে লিখা শ্যাম নাম। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তলে বন্ধনেতে কাতর হইয়া শ্যাম, পদ তলে চেয়ে দেখে লিখা শ্যাম নাম। যেমনই না শ্যাম নাম লিখা দেখেছে, সঙ্গে সঙ্গে শ্যাম নাগর আমার দুটি নয়নে জলে ভেসে বলছেন, ওগো রাধে তোমারও মহিমা বেদে নাহি সীমা, না জানে হার গৌরী তোমার মহিমা বেদে নাহি সীমা, না জানে হর গোরে। তোমার মহিমা কিছু বোঝা যায় না, তোমার মহিমা কিছু বোঝা যায় না। ওগো রাধে বিনোদিনী মহিমা কিছু বোঝা যায় না। রাধে তোমার মহিমা কিছু বোঝা যায় না রাই। রাধে বিনোদিনী তোমার মহিমা কিছুই বোঝা যায় না। ওগো বৃন্দাবন বিলাসী মহিমা কিছুই বোঝা যায় না। ওগো বৃন্দাবন বিলাসী কিছু বোঝা যায় না। বৃন্দাবন বিলাসিনী, মহিমা কিছুই বোঝা যায় না। বৃন্দাবন বিলাসিনী। তোমার মহিমা কিছুই বোঝা যায় না। এইভাবে রাধারানীর চরণ পানে চেয়ে দেখছি শ্যাম নাম। বলে ওগো রাধে তোমায় আমি চিনতে পেরেছি রাই। সখীগণ সবাই যত সখী ছিল সখা হয়েছিল, আবার তারা রাধা গোবিন্দকে বললেন, ও হে শ্যামনা গো,
আমরা এই কৌতুক লীলা করবার জন্য আজ বনমধ্যে এসেছি। এসো শ্যামনগর, তোমরা দুজন যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল চরণ আমরা সেবা করি। হরিবল হরিবল। এবার শ্যামনগরকে আর আমার রাধারানীকে যুগল করে সখীবৃন্দ অঞ্চলে করে ক্ষীর, সর, ছানা, মাখন নিয়ে গিয়েছিল। যা কিছু ছিল আগে দেয় কৃষ্ণ বদনে, পাছে রাধার মুখে দেয় সবে মন সুখে। প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইয়া তাই আচমন করিল, তাই কর্পূর তাম্বুল দিল মুখে। কর্পূর তাম্বুল দিয়ে এইবার আমার রাধারানীর সখীবৃন্দ তারা ভজন গীতি গাইছে। লীলা এইখানে রইল।